নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিলি ধোকা। ধোকার তরকারি তো আমরা খেয়ে থাকি, একটু স্বাদ বদলে খেতে ভালোই লাগে। তাহলে আসুন আমি বাড়িতে কিভাবে আমি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মটর ডাল, হাফ কাপ পরিমাণে ছোলার ডাল, দুটো সম পরিমাণ। এবার এটাকে আমি ধুয়ে নেবো আগে ভালো করে। আমি ভালো করে ধুয়ে নেব ডালটা। আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে একটু বেশি সময়ও রাখতে পারেন, 30 মিনিট ভেজালেই হবে। এভাবে রেখে দেবো। 30 মিনিট বাদে ফিরে এলাম, ডালটা অনেকটাই ভিজে গেছে। এবার আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণে আদা, আর ডালগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। পেস্টটা আমার এরকম হয়েছে, একটু পাতলা করেই করেছি, আর খুব মিহি করে কিন্তু করিনি, একটু দানা দানা ভাব রয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ময়দা, চাইলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার কড়াইতে দিয়ে আমি এটাকে একটু টানিয়ে নেব, সেট করে নেব। ধোকাটাকে সেট করার জন্য একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে দিলাম। উনুনে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, 1 চামচের মতো। কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবার আঁচটা আমি একটু কমিয়ে দিয়ে এই ব্যাটারটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে করছি এখন। অনবরত নাড়তে হবে, নালে নিচে লেগে যেতে পারে। আর একটু টানিয়ে নিতে হবে। 2 মিনিট মিডিয়াম আঁচে করে এবার আমি লো আঁচে দিয়ে করছি, একটু টাইট করে নেব। এই কড়াই থেকে ছেড়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। গরম থাকতে থাকতে সেট করে নিতে হবে। গরম থাকতে থাকতে এইভাবে সেট করে নিলাম। এবার একটু ঠান্ডা হতে দেবো, তারপরে পিস করে নেব। এবার আমি চৌকো শেপ দিয়ে আমি কেটে নেব টুকরো করে। এরকম টুকরো করে নিয়েছি আমি, খুব বেশি বড় করিনি, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। ঠিক এরকম মোটা, এর থেকে বেশি মোটা করলে কিন্তু ভালো হবে না। এবার ভেজে নেব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, অল্প লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম অল্প রসুন গ্রেট করা। এবার একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব ধোকাগুলোকে ভেজে নেবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই ধোকাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো।
একটু লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিলাম। এইভাবে সবকটা ধোকা আমি ভেজে নেব। এখানে একটা বাটিতে টমেটো সস নিয়ে নিলাম 4 চামচ, সোয়া সস নিয়ে নিলাম 1.5 চামচ, আর রেড চিলি সস নিয়ে নিলাম 2 চামচ। দিয়ে দিলাম অল্প জল, একটু ভালো করে মিশিয়ে নেব। এবার সাইড করে দেব। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে সবকটা ধোকা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। 10-12টা রসুন আছে এখানে, কুচি করে দিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছি, আর দিয়ে দেব পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের উপরে খোলাগুলো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। সসের মধ্যে লবণ থাকে, সেই বুঝে কিন্তু লবণ দিতে হবে। এর মধ্যে সসটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, একটা সুন্দর কালারের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি আরো একটু জল দিয়ে দিলাম, কারণ ধোকার ডাল এতে কিন্তু জল টানে অনেকটা, ওই জন্য আর একটু জল দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জল দেবেন। এবার একটু ফুটতে দেবো। গ্রেভি ফুটতে শুরু করেছে, এবার স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার আগে থেকে ভেজে রাখা এই ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আরো 2 মিনিট ফোটার পরে এবার আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটু ভালো করে আবার নেড়ে তারপরে দিয়ে দেব, যাতে নিচে না জমে যায়। এবার দিতে দিতে একটু নাড়িয়ে দেবো। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এবার আমি নামিয়ে নেব। যেহেতু এটা ধোকা চিলি একটু জল টানবে, সেই জন্য এরকম গ্রেভি রেখে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ধোকা চিলি। গরম গরম খেতে খুবই ভালো লাগে, রুটি নান পরোটা সবকিছুর সঙ্গেই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।